আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটি ৫ পর্বের একটি বিশেষ সিরিজের প্রথম পর্ব, যেখানে আমরা আলোচনা করব আলু সম্পর্কে, আলুর গ্লাইসেমিক ইনডেক্স, কোনভাবে রান্না করলে তা স্বাস্থ্যকর হয়, এবং কোন আলু সবচেয়ে উপকারী। আজকের আলোচ্য বিষয়, আলু কি টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়? ২০০৬ সালে হার্ভার্ড নার্সেস হেলথ স্টাডি নামক এক বিশাল গবেষণায় দেখা যায়, যেসব নারীরা নিয়মিত বেশি পরিমাণে আলু খেতেন, তাদের টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল বেশি। আমেরিকানরা প্রতি বছর গড়ে ১০০ পাউন্ডের বেশি আলু খান, তবে তার বড় একটা অংশই ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো চিপস। তাই প্রশ্ন আসে, যদি মাশড পটেটো বা বেকড পটেটো খাওয়া হয়, তাহলে কি একই রকম ঝুঁকি থাকে? গবেষণায় দেখা যায়, হ্যাঁ, এমনকি সেদ্ধ বা বেক করা আলুর সাথেও ডায়াবেটিসের সম্পর্ক দেখা গেছে। যারা আলু বেশি খান, তারা অনেক সময় মাংস বেশি খান। আমরা জানি অতিরিক্ত প্রাণীজ প্রোটিন নিজেই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। গবেষকরা এসব ফ্যাক্টর হিসেব করেও দেখেছেন, তবুও আলুর সঙ্গে ঝুঁকির সম্পর্ক থেকেই যাচ্ছে। আর কি রাখি আমরা বেকড বা মাশড আলুর সাথে? বাটার, সাওয়ার ক্রিম, এসব ফ্যাটসমৃদ্ধ জিনিসের প্রভাবও হিসেব করা হয়েছে, কিন্তু তাও সম্পর্ক রয়ে গেছে। হার্ভার্ডের গবেষকরা এবার পুরুষদের ওপরও গবেষণা চালান। তাদেরও দেখা যায়, বেকড, বয়েলড বা মাশড আলু খাওয়ার সঙ্গে সামান্য ডায়াবেটিস ঝুঁকি বাড়ে। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের ক্ষতি ছিল প্রায় ৫ গুণ বেশি। গাইডলাইনে আলুকে স্বাস্থ্যকর সবজি বলা হলেও এই গবেষণা তা নিয়ে সন্দেহ তুলেছে। হার্ভার্ডের নিউট্রিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ওয়াল্ট উইলেট পর্যন্ত বলেছিলেন, আলুকে ক্যান্ডির সঙ্গে এক ঘরে রাখা উচিত। ৬টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিদিন একবার আলু খাওয়া ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ২০% পর্যন্ত বাড়াতে পারে। ডিপ ফ্রাইড খাবারে থাকে বিভিন্ন ক্ষতিকর উপাদান, যেমন অ্যাডভান্সড গ্লাইকেশন ইন প্রোডাক্টস বা সংক্ষেপে এজেস। এটা নিশ্চিতভাবে বলা যায় না ঝুঁকি এসেছে আলু থেকে নাকি ফ্রাই করার প্রক্রিয়া থেকে। শুধু সপ্তাহে ৩ বার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার ফলেই ডায়াবেটিসের ঝুঁকি ২০% পর্যন্ত বাড়ে। বিশ্বের সবচেয়ে বড় ফ্রেঞ্চ ফ্রাই কোম্পানি এই গবেষণাকে চ্যালেঞ্জ করেছে। তারা পৃথিবীর প্রতি ৩টির একটি ফ্রাই বিক্রি করে, তাদের কাছে কোটি কোটি ডলার বাজি রাখা আছে। তবে তারা একটি যুক্তি ঠিকই দিয়েছে, এই গবেষণাগুলো পর্যবেক্ষণমূলক, প্রমাণ নয়। আলু খাওয়ার চেয়ে এটি হতে পারে অসুস্থ খাদ্যাভ্যাসের প্রতীক। ইরানে করা একটি গবেষণায় দেখা গেছে, যারা সেদ্ধ আলু বেশি খায়, তারা সবচেয়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করে। আর তারা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল অর্ধেকের কম। বিজ্ঞান এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি আলুই ডায়াবেটিসের মূল কারণ কিনা। তবে এটা বলা যায়, ফ্রেঞ্চ ফ্রাই এড়িয়ে চলাই ভালো। আলু একাই দোষী নয়। যেভাবে রান্না করি, যাদের সাথে খাই, তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সেদ্ধ বা বেক করা আলু উপকারী হতে পারে, যদি তা স্বাস্থ্যকর খাবারের অংশ হয়। আপনি আলু কিভাবে খান, সেদ্ধ, ভাজা না বেকড? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।